কারণ আমি যে অবৈধ সন্তান আমি প্রমাণ পেয়েছি। আমি আমার মায়ের কাছে জিগাইলাম, আমার মা বললেন, বাবারে তুমি অবৈধ সন্তান, তুমি কাজী অবৈধ সন্তান, সুতরাং আজকে তোমাদের ফয়সালা আমি দিয়ে যাই। তোমার বাবা মায়ের সম্পদ, তোমার বাবা সম্পত্তি প্রথম আব্দুল্লাহ পাবে, তোমার বাবা মায়ের দ্বিতীয় সম্পদ যিনি বলছে রুটিটা মহিলা সেক্সে উনি পাবে। দ্বিতীয় আব্দুল্লাহ একটা অবৈধ সন্তান, সুতরাং দ্বিতীয় আব্দুল্লাহ তৃতীয় আব্দুল্লাহ জমাজমির ভাগ পাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, কারণ অবৈধ সন্তানই অবৈধরে চিনছে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 সন্তানের নামই রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম। মারহাবা বলেন। আরবের মানুষেরা 2টি নাম বেশি পছন্দ করে, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। এই 2টি নাম বেশি পছন্দ ওই তৎকালীন জামানার মানুষগুলো, এই 2টি নাম বেশি বেশি রাখতেন। একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ? 3টা আব্দুল্লাহ। বড় ছেলের নাম আব্দুল্লাহ, মেজো ছেলের নাম আব্দুল্লাহ, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ? জোরে বলেন কয় আব্দুল্লাহ? 3 আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু পথের যাত্রী। আব্দুল্লাহর মা পাশে বসে রইলেন। 3 আব্দুল্লাহ পাশে আসলেন, বলে বাবারা বসো, আমি একটা ওসিয়াত করে যাব। ওসিয়াত হলো মরণের সময় আমি তোমাদের বলে যাই, আবার যত সয় সম্পত্তি আছে এগুলো আমি তোমাদেরকে দিয়ে যাই, শুনে রাখো। বাবা ডাকতে সন্তানদের ডাকতে বলেন, আমার ওয়ারের সূত্রে যত জমি জমা আছে এগুলোর ভাগ পাবে আব্দুল্লাহ। জোরে বলেন মারহাবা। আবার বললেন, আমার যত জমা জমি আছে এগুলোর ভাগ পাবে আব্দুল্লাহ। মারহাবা বলেন না। আবার বললেন, আমার যত সয় সম্পত্তি আছে এগুলো পাবে না আব্দুল্লাহ, পাবে না আব্দুল্লাহ। এই কথা বলিয়াই মারা গেলেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলো না। আব্দুল্লাহর বাবা মারা গেলেন, ওটাল সম্পত্তি রেখে গেলেন। 3 ভাইয়ের মধ্যে শুধু বললেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। বুঝেননি কথা? এখন মৃত্যুর পরে ভাগাভাগি হবে। 3 ভাইয়ের মধ্যে এখন চিন্তা করে কোন আব্দুল্লাহ পাবে না। ওর মা বলে, বাবারে তোর বাবা তো বলে গেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। 3 বার আব্দুল্লাহ বলেছে, 2 বার বলছে আব্দুল্লাহ পাবে, 1 বার বলছে আব্দুল্লাহ পাবে না। এখন 3 ভাইয়ের সমাধান কেউ দিতে পারে না। 3 ভাই বলে, এখন কোন 2 ভাই ভাগ করে নিব সম্পদ, আর 1 ভাই পাবে না। কি একটা ঝামেলার মধ্যে আসলেন, যার কাছে যায় কেউ সমাধান দিতে পারে না। এলাকার মোড়ল সাহেব সমাধান দিতে পারে না, পণ্ডিত সাহেব সমাধান দিতে পারে না। যার কাছে যায় সেই বলে তোমার আব্বাজান তো সমাধান দিয়ে যায় নাই। 3 জনের নামই আব্দুল্লাহ। এখন কোন 2 আব্দুল্লাহ পাবে? ছোটটা বড়টা না মেজোটা? কোন 2টা পাবে সম্পত্তি? কোন 2টা পাবে ওয়ারের সূত্রে জমা জমি? কিন্তু কে পাবে না আর কে পাবে এটা আমরা কেমন করে বলবো? 3 আব্দুল্লাহ রাস্তায় রাস্তায় বেড়ায় চিন্তা করে, আল্লাহ এর সমাধান কে দিবে? আমাদের 3 ভাইয়ের সম্পত্তি এখন 3 ভাই। আল্লাহ আমার আব্বাজান তো বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন কোন 2 আব্দুল্লাহ এই জমা জমির ভাগ পাবে আর কোন আব্দুল্লাহ পাবে না? এটা নিয়ে বড় বিপদের মধ্যে আছে। জোরে বলো মারহাবা। বিশাল ঝামেলার মধ্যে আছে। 3 ভাই চলতে চলতে হঠাৎ দেখে এক পথিক ডাকতে বলে, এ ভাই 3 ছেলে দাঁড়াও, তোমরা কি আমার একটা উটনি দেখছনি? উটনি দেখছনি? বড় আব্দুল্লাহ বলে, হ্যাঁ দেখেছি। আল্লাহু আকবার বলেন না। ছোট আব্দুল্লাহ বলে দেখেছি, মেজো আব্দুল্লাহ বলে দেখেছি, 3 ভাই বলে দেখেছি। জোরে বল আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহকে বলে, ভাই তুমি আমার উটনি দেখেছো? আমার উটনির কোনো পরিচয় দাও, উটটা দেখতে কেমন? কয় নিশ্চিত আপনার উটের একটা চোখ কানা।
আল্লাহু আকবার বলেন না। একটা চোখ কানা, কয় হ্যাঁ ঠিকই বলেছ, আমার উটের চোখ কানা, চোখটা কানা। দ্বিতীয় আব্দুল্লাহর বলে তুমি দেখছো নি? কয় দেখছি। কয় আপনার উটের একটা ঠ্যাং নাই। জোরে বলো আল্লাহু আকবার। আপনার উটের একটা ঠ্যাং খোঁড়া? বলে হ্যাঁ ঠিকই বলেছো, আমার উটের নিয়ে একটা ঠ্যাং খোঁড়া। তৃতীয় আব্দুল্লাহ বলেন, বলে আব্দুল্লাহ তুমি দেখছো? বলে হ্যাঁ নিশ্চিত আপনার উটের তো লেজ নাই। আল্লাহু আকবার বলেন না। কয় হ্যাঁ ঠিকই বলছো। তিনজনেরই তো সিনাক্ত ঠিক আছে। আমার উটনি, আমার যে উটনি, এই উটনির চোখ নাই, একটা চোখ কানা। তুমি নিশ্চিত দেখছো? আমার উটের চোখ নাই। ঠিকই বলেছো। উনি বলছে আমার উটের একটা ঠ্যাং নাই, তিনটা ঠ্যাং আছে। তুমি ঠিকই বলেছো। আমার উটের লেজ নাই, লেজ কাটা। তুমি ঠিকই বলেছো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বলো এবার আমার উটনি কোথায়? বলে বলতে পারি না। আল্লাহু আকবার বলো। কয় আমার উট কোথায়? বলো তোমরা বললে উট আছে, এখন উটটা কোথায় বলো। মুরব্বি ডাক দে বলে আব্দুল্লাহ, তোমরা তিন ভাই যে সিনাক্ত দিছো, যে তিনজন যে নমুনা বলেছো, তুমি বলছো আমার উটের চোখ কানা, ঠিকই আছে আমার উটের চোখ কানা। তুমি বলেছো আমার উটের একটা ঠ্যাং নাই, ঠিকই আছে আমার উটের তিনটা ঠ্যাং, একটা ঠ্যাং নাই ভাঙা। তুমি বলেছো আমার উটের লেজ নাই, আমার উটের লেজ নাই, ঠিকই বলেছো। এখন বলো আমার উটনি কোথায়? কই চাচা আল্লাহর কসম আমরা উট দেখি নাই। কি দেখি নাই? উট দেখা। উট দেখিস না মানে? উট যদি না দেখবি তাহলে এই পরিচয়গুলো কেমনে দিলে? আমার উটের চোখ কানা, তুই ঠিক পালি কিনা? আমার উটের ঠ্যাং নাই বুঝলি কেমন করে? আমার উটের লেজ নাই এটা তুই কেমনে বুঝলি? আমার উট দেওয়া লাগবে। আমরা ভাই দেখি না, মাফসাই দেখি না, উট দেওয়া লাগবে। চল ধরে নিয়ে, তিন ভাইরে ধরে নিয়ে গেছে কাজীর কাছে। কাজী সাহেব ডাক দিছে। কাজী সাহেব বলে জি। বলে আমার উটনি হারাই গেছে। এই ছেলেটা দেখছে কিন্তু উটের পরিচয় কোথায় আছে বলতেছে না। নিশ্চিত এরা তিন ভাই আমার উটনি ধরে জব করে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন না। যেটা আমার উটের যে পরিচয়, আমার উট যা যা আছে সব কিছু এরা বলতেছে তিন ভাই। বল তোমার উটের কি অবস্থা? আমার উটের একটা ঠ্যাং নাই, একটা ঠ্যাং খোড়া, আর এক ঠ্যাং, আর একটা লেজ নাই, আর একটা চোখ কানা। ঠিক ঠিক বলছে। এই উট দিতে বলেন, না হলে এদেরকে শিরচ্ছেদ করা হবে, আমার আদায় করে দিতে হবে, আমার উট দিতে হবে। কাজী ডাক দে বলে বাবা শোনো, তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। জোরে বলো মারহাবা। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। কাজী ডাক দে বলে আব্দুল্লাহ রে, এ বড় আব্দুল্লাহ, তোমার উটটা দিয়ে দাও। উট কোথায় দেখছো বলো? বলো হুজুর আমি উট দেখি নাই, উট আমি দেখি না। আন্দাজের পর বলছে উটটা চোখ কানা। বলে কেমনে বললাম? বলে আমি যে পথে আসতেছিলাম ওই পথে দেখি দুই পাশে ঘাস, প্রচন্ড ঘাস আছে। এক পাশের ঘাস খাওয়া, আর এক পাশের ঘাস খায় নাই। ইয়া দ্বারা বুঝতে পারলাম নিশ্চিত কোন কানা পশু, 100 কালা পশু গেছে। এই জন্য এক পাশের ঘাস চোখি দেখে নাই, আর এক পাশের ঘাস খেয়ে ফেলছে। এই আন্দাজে করে বলছি মনে হয় উটের চোখ কানা। কারণ চোখ তো দুইটা থাকলে দুই পাশের ঘাস খাবে, এক পাশেরটা খাইছে আর এক পাশেরটা খাই নাই, তার মানে ওই পাশের চোখ তো দেখে নাই। আমি আন্দাজের পদ্ধতি চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ তুমি কিভাবে বুঝলাম? বলে হুজুর ওই বালুচর দিয়ে আসতেছিল, তিনটা পা পড়েছে, দেখলাম তিনটা পায়ের দাগ দেখা যায়, আর একটা পায়ের দাগ দেখি নাই। আল্লাহু আকবার বলেন না। তিন পা, প্রাণীর তো 4টা পা থাকে, কিন্তু দেখি যত বালুর উপরে যত পা গুলো দেখলাম, 3টা পায়ের দাগ দেখেছি, 4টা পায়ের দাগ দেখি নাই। আমি আন্দাজে বলেছি নিশ্চিত 3টা পা আলা উঠ হইতে পারে, কারণ এই দাগটা দেখলাম, এই দাগের মধ্যে যে পায়ের ছাপ গুলো 3টা দাগ, 3টা পায়ের দাগ দেখলাম। এই আন্দাজের পর বলেছি আপনার উটের 3টা পা, একটা পা বুঝি নাই ল্যাংড়া। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এটা আমি আন্দাজে বলেছি। আল্লাহু আকবার বলেন না। বসো, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি বলেছি? আন্দাজের পর বলেছি। বোঝেননি? 3টা পায়ের ছাপ দেখেছি আমি। কয়টা পায়ের ছাপ?
জোরে বলেন কয়টা পায়ের ছাপ? 3টা পায়ের ছাপ। এই জন্য আমি বলেছি যে হয়তো 3টা পাওয়ালা প্রাণী, এই জন্যই বলেছি 3টা পাও। কেছে হ। তৃতীয় আব্দুল্লাহর আব্দুল্লাহ তুমি কেমনে টের পাইলা ওর লেজ নাই? বলে হুজুর আমি যখন আসতেছিলাম দেখি উঠে পায়খানা করলে লেজ থাকলে লেজ দিয়ে নাড়া দিলে পায়খানা ভেঙে যায়, চারিদিকে সারায়া যায়, কিন্তু একটা পায়খানা একটা লেদু ওই মুসলমান ভাঙ্গে নাই, জায়গাটা জায়গায় পড়েছে। সুতরাং ইয়া দ্বারা বুঝতে পারলাম ওই উটের লেজ নাই। লেজ যদি থাকতো নাড়াচাড়া পায়খানা করার সময় নাড়াচাড়া দিত, আর ওই পায়খানা ভেঙে যেত, এদিকে পড়তো ওদিকে পড়তো। যেহেতু পায়খানাটা ভাঙ্গে নাই, ইয়া দ্বারা বুঝতে পারলাম যে ওই উটের লেজ নাই। কাজী বলেন তোমরা আন্দাজের পর এগুলো বলছো? হ্যাঁ ঠিক হয়ে গেছে। কাজী বললেন উটের নি শোনো মালিক শোনো, ওরা 3 ভাই তোমার উট দেখে নাই, আন্দাজের পর বলেছে তুমি যেতে পারো, এদেরকে দোষারোপ করো না। এরা তোমার ওই দাগ দেখে নমুনা দেখে বলেছে, আসলে তোমার উট দেখে নাই, এদেরকে তুমি ছেড়ে দাও, তুমি চলে যাও। উটনি চলে গেলেন। এবার কাজী সাহেব ডাক দে বলে তোমাদের এত বুদ্ধি, তোমাদের মতো এত বুদ্ধিমান মানুষ আমার রাজ্যে কেউ নাই। আমি তো আমার রাজ্যে তোমাদের রেখে দিতে চাই। তোমাদের মতো এত জ্ঞানী মানুষ থাকলে আমারে কেউ পরাজয় করতে পারবে না, কারণ এত জ্ঞান তোমাদের 3 ভাইয়ের মাথায়। শুধু এই 3টা গুণ দেখে তোমরা বলে দিতে পারো আমার রাজ্যে অনেক বিচার হয়, অনেক বিচারের সম্মুখীন হয়ে যায়, এগুলো তোমার দিয়ে ফয়সালা করা হবে। 3 ভাই কয় শোনেন, আমরা বড় বিপদের মধ্যে আছি, আপনার কি ফয়সালা দিব? আমাদের ফয়সালা নিয়ে এই বড় বিপদের মধ্যে আছি। জোরে বলো আল্লাহু আকবার। বলে তোমাদের আবার কি ফয়সালা? বলে শোনেন, আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, মেজো ভাইয়ের নাম আব্দুল্লাহ, ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, 3 ভাইয়ের নামই আব্দুল্লাহ। আমার আব্বাজান মরণের সময় 3 ভাইকে ডাক দিলেন। ডাক দিয়ে যখন আমরা পাশে গেলাম দোয়া দুরূদ পড়তেছিলাম, তখন আমার আব্বাজান বললেন আমার এই বিষয় সম্পত্তি পাবে আব্দুল্লাহ, বিষয় সম্পত্তি পাবে আব্দুল্লাহ, বিষয় সম্পত্তি পাবে না আব্দুল্লাহ। এখন আব্বাজান এই কথা বলেই মারা গেছে। এখন আমরা বড় বিপদের মধ্যে আছি। 2 ভাই, কোন 2 ভাই? এই জমা জমির ভাগ পাবো, সম্পদের ভাগ পাবো, আর এক ভাই পাবে না। এখন আমরা এটা নিয়ে বড় মুশকিলের মধ্যে আছি। আমাদের সমাধান কে দিবে? আপনার সমাধান তো দেয়া দূরের কথা, আমরা এই জন্য বাড়ি থেকে বাইর হয়েছি, এই সমাধানের জন্য 3 ভাই পথে পথে বেড়াইতেছি। কে দিবে আমাদের সমাধান? এই টেনশনে আমরা পড়ে আছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় এদিক বিশাল মুশকিলের মধ্যে আছো, আমার কি ফয়সালা করবা? এই ফয়সালা আমি কেমনে করব? তোমাদের 3 ভাইয়ের সম্পত্তির বিষয়, টাকা পয়সার বিষয় কিভাবে সমাধান দিব? কয় দাঁড়াও, তোমাদের একটা সমাধান দিব। এবার তোমরা আমার বাড়ির মেহমান, বসতে দিলেন। বসতে দিয়ে তাদের খাবার ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা বললেন ভিতর বাড়ি যিনি রান্না করে বলে তাড়াতাড়ি এদের জন্য গোস্ত পাকাও, সুন্দর গোস্ত পাকাও আর রুটি বানাও। আল্লাহু আকবার বলো না? আর একটু জোরে বলেন। আর একটা গোস্ত পাকাও, আর একটা পাতিলের মধ্যে তাদের প্রাণ ভরে খেতে দাও, খেতে দাও, তাদের আগে খাওয়ায় নাও। তারা ক্ষুধার্ত অবস্থা আছে, জলদি করে খানা খাও। তাদের সামনে খানা পাকানো হলো, সুন্দর খাবার গোস্ত ভুনা নিয়ে আসা হলো, রুটি বানায় নিয়ে আসা হলো। বড় ভাই গোস্ত দেখেই বলে গোস্ত খাওয়া যাবে না, এটা কুকুরের গোস্ত। কিসের গোস্ত? জোরে বলেন কিসের গোস্ত? জোরে বলেন কিসের গোস্ত? কুকুরের গোস্ত। কোনো উটের গোস্ত না, কোন বকরির গোস্ত না, এ কোন হরিণের গোস্ত না, এটা হারাম, এটা কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। ছোট ভাই দেখে বললেন, মেজোজন যিনি উনি বললেন এই রুটিটা কোন গর্ভবতী শেখেছে, গর্ভবতী এই মহিলার রুটি বানাইছে, যিনি রুটি বানাইছে ইনি একজন গর্ভবতী মা রুটিগুলো বানাইছে। তৃতীয় নাম্বার বললেন আমাদের যিনি খাবার দিছে ইনি সাধারণ মানুষ না, ইনি একজন জারজ সন্তান। সুতরাং জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তৃতীয় ভাই বললেন এই কাজী হলো জারজ সন্তান, অবৈধ সন্তান। 3 জন 3টা মন্তব্য করে ফেলছে। কাজী এসে দেখে রুটি নিয়ে বসে আছে, গোস্তও খায় না, রুটিও খায় না, 3 ভাই বসে আছে। কাজী ডাকতে বলেন আব্দুল্লাহরা তোমরা খাও নাই কেন?
বলে কি খাবো? আপনি কি আমাদের সঙ্গে রং করেন? আমরা মুসলমান, আমাদেরকে খাইতে দিছেন কুকুরের গোস্ত। এটা কোনো পশুর গোস্ত নয়, এটা হলো কুকুরের গোস্ত। বলে টের পাইলা কেমনে? বলে আমি বললাম এটা নিশ্চিত কুকুরের গোস্ত। মেজো আব্দুল্লাহ কয়, বাবা দ্বিতীয় জন বলতেছে নিশ্চিত এই রুটিগুলো কোন যে মহিলা শেখছে সেই মহিলাটা হলো গর্ভবতী মহিলা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর ছোট আব্দুল্লাহ বলেন নিশ্চিত আজকে যিনি মেহমানদারি আমাদের করছে সে কোনো জায়েজ মানুষ নয়, সে হলো একটা জড় সন্তান, সুতরাং অবৈধ সন্তান আমাদের মেহমানদারি করছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাজী রাগের জ্বালায় কাজীরে বলছে জড় সন্তান। যে কাজী বিচার করতেছে সেই কাজী হলো অবৈধ। খাবার দিছে কুকুরের গোস্ত আর রুটি দিছে কাঁচা রইছে রুটি এক মহিলা শেখছে। দাঁড়াও, তোমাদের এই কথা যদি সত্য না হয় তোমাদের 3 ভাইয়ের গর্দান যাবে, 3 ভাইকে শিরচ্ছেদ করা হবে। বলে ঠিক আছে, আমাদের কথাগুলো আপনি জেনে আসেন। ভিতরে গেলেন, রান্নাঘরে যায় বললেন, এই পাকানি সত্যি করে বলো তুমি কিসের গোস্ত পাকাইছো? বলে হুজুর গোস্ত শেষ হয়ে গেছিল, বাড়ির ভিতরে ছিল একটা কুকুর, ওই কুকুরটা জবাই করে মেহমানদারি করার জন্য কুকুরের গোস্ত পাকায়া দিছি। চলে গেলেন রুটি সেকার, যার কাছে রুটি সেকছে তার কাছে বললেন, যা দেখে এই রুটি সেকছে কে? আসলে দেখে সে 9 মাসের গর্ভবতী এক মা। ওই যার 9 মাস গর্ভের মধ্যে সন্তান আছে ওই মা রুটি সেকেছে। সঙ্গে সঙ্গে চলে গেলেন নিজের মায়ের কাছে, মাকে ডাকতে বলে, মা দুইটা আমি সাক্ষী, 2টা জিনিস আমাকে বলছে, 2টাই ঠিক হয়েছে মা। এবার তুমি বলো আমি তোমার বৈধ সন্তান না অবৈধ সন্তান? মা বলে, বাবারে এতদিন পরে কথা বলিস কেন? বলে, মা গো আমি বড় বিপদের মধ্যে আছি, মুশকিলের মধ্যে আছি, আগে বলো আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে, বাবা তোর কাছে আমি লুকাবো না, তুই আমার অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কাজী অবৈধ সন্তান চলে আসছে। আচ্ছা বলতে আমার এই কুকুরের গোস্ত কে বলছে বলো? এই কুকুরের গোস্ত? বলে হুজুর আমি বলছি, বড় আব্দুল্লাহকে আমি বলছি এটা কুকুরের গোস্ত। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি বলছো কুকুরের গোস্ত, আমি প্রমাণ পেয়েছি, নিশ্চিত এটা কুকুরের গোস্ত। 2 নাম্বার বলো, এই রুটি সেকছে কোন গর্ভবতী মহিলা কে বলছে? মেজো আব্দুল্লাহ বলে আমি বলছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। তুমি টের পাইলে কেমনে? আমি দেখছি ওই মা গর্ভবতী মা নিজের পাশে দেখতে পারে নাই, ওই পাশে পুড়ে গেছে, ভালো সেকা হয়েছে, নিজের পাশে নিজের ভালো হয় নাই। কারণ ইয়া দ্বারা প্রমাণ পাইছি, কারণ ওই মার কষ্ট হয়েছে রুটিগুলো সেকতে। একটা গর্ভবতী মা রুটিগুলো আগুনে দিয়ে সেকতে বড় কষ্ট হয়, এই জন্য এক পাশ পুড়ে গেছে, এক পাশ হয়েছে আর এক পাশ হয় নাই। এটা দ্বারা আমি বুঝতে পারছি নিশ্চিত কোনো গর্ভবতী মা এই রুটিগুলো সেকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী বলে এটাও ঠিক, তুমি সত্য কথা বলেছো। জোরে বল আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, গর্ভবতী মা বাবা, আমি যে কথাগুলো বলে যাই খেয়াল করে শুনবেন আমার বাজানে না। 3য় বললেন আব্দুল্লাহ আমার যার সন্তান বলছে, কে বলছে? যে কাজী যার সন্তান অবৈধ সন্তান। বলে হুজুর আমি বলছি আপনি অবৈধ সন্তান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি বলছি যার সন্তান আপনি অবৈধ সন্তান, তা না হলে এইগুলো আমারে খাবার দিতে পারেন না। বলে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ শোনো, ফয়সালা ঠিকই বলছো। আর একটু জোরে বলছে, নিশ্চিত তুমি তোমার মায়ের অবৈধ সন্তান। অবৈধ সন্তান, তা না হলে তুমি অবৈধ সন্তানকে চিনতে পারো নাই। সুতরাং উনি হালাল, হালাল জিনিস চিনছে, উনিও হালাল, উনিও পেয়েছে। তাতে এই জমা জমি তোমার বাবা যে সম্পত্তি রেখে গেছে, এই সম্পত্তির মালিক তোমরা 2 ভাই। তবে ওদেরকে, ও তোমার ওই ভাইকে যতদিন বেঁচে আছে খাবার পড়া লেখা যেটা লাগবে এটা তোমরা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমরা এটা মানতে পারি না। কয় যদি না মানতে পারো জেনে আসো তোমার মার কাছে। চলে গেলেন মায়ের কাছে। মা, কাজী সাহেব তো বিচার করেছি, এটা আমাকে জমা আমাদের 2 ভাইকে ভাগ করে নিতে বলেছে, বাকিটাকে শুধু খাবার পড়া লেখাপড়ার জন্যে, দেখাশোনার জন্যে যা লাগে সেটা দিতে বলেছে।
বলে বিচার করছে কে? কয় কাজী। কাজীর বিস্তারিত যখন বলেন বাবা শোন, তুইও অবৈধ সন্তান, তোর বাবা একজন ইমানদার মানুষ ছিলেন, তোরে কোন মায়ে অবৈধভাবে জন্ম দিছে, জন্ম দিয়া পর ওই মসজিদের কোণে ফেলে রাখছিল। তোমার আব্বা যান নামাজ পড়তে আসলো, মানে নামাজ পড়ে আসার সময় দেখে ওই বাচ্চাটা পড়ে আসে, তোমাকে কোলে নিয়ে আসলো, তারপরে লালন পালন করে তোমার নামটাও আব্দুল্লাহ দিছে। ওই দুইটা সন্তান আমার বৈধ সন্তান, ওই দুটি ছেলে আমার গর্বের সন্তান, আর তুমি একে আমি গর্বে ধরি নাই, তুমি আমার পালক সন্তান, সুতরাং তুমিও ছিলে একজন অবৈধ সন্তান। মুসলমান, সুতরাং তুমি যতদিন বেঁচে আছো খাবার পড়া যা লাগবে সবই পাবা, কিন্তু ওয়ারের সূত্রে জমি জমা পাবা না, ওয়ারের সূত্রে পাবে আমার ওই দুটি গর্বের দুটি বৈধ সন্তান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। সমাধান কত সুন্দর ভাবে। এই জন্য বাটপাড়ের লগে বাটপাড়ের পিরিত, কথা কান ঠিক কিনা? গাঁজাখোরের লগে গাঁজাখোরের সম্পর্ক, চোরের লগে চোরের সম্পর্ক, জোরে কান ঠিক কিনা? গাঁজাখোর যখন খায় আরেকজনের চক্রি মার দোস্ত আয় টান দেয় আসে, জোরে কান ঠিক কিনা? আহা, নামাজির লগে নামাজির সম্পর্ক, জোরে বল কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা কি করো? সৎ বন্ধু, কোন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গে চলো। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন ইমানদারের বন্ধু গাঁজাখোর মদখোর হতে পারে না। একজন ইমানদারের বন্ধু লুচ্ছা বদমাইশ জিনাকারী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গে চলো, রাসূল প্রেমিকদের সঙ্গে চলো, ঈমানদারদের সাথে চলো। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে সবই রবে গো। বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে সবই রবে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের মরণ, মুসলমান কবর। এক নাম্বার বলেছিলাম মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার কিয়ামতের ময়দান। বান্দারে যখন কবরে চলে যাবেন, কবরের জগৎ, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন মারহাবা। বাবারে, কবর আমরা মনে করি বাড়ির আঙ্গিনায় 3.5 হাত মাটি খুলে গোরস্থানে রেখে দিলে বলি মনে করি কবর। না রে বাজান, না শোনো, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? এ মুসলমান, যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও এ কোরআন কানি। বলো ও মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও আমল খানি। বলো সাথে নিয়ে যাও। এর ঘোর বিপদে অন্ধকারে, ঘোর বিপদে অন্ধকারে আমলি হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল কানি। বলো ও মুসলমান, সাথে নিয়ে যাও আমল খানি।
নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, হালাল খাইয়া দেহ গড়ো, হালাল খাইয়া দেহ গড়ো, সদাই মৌলার জিকির করো, গড়ে নাও তুমি আখিরি জিন্দেগি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল খানি, বলো সাথে নিয়ে যাও। আরো জোরে বলে নও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল খানি, অগো সাথে নিয়ে। আল্লাহু আকবার বলো। আমল ছাড়া কোনো গতি নাই, আমল ছাড়া কোনো গতি নাই। ওই কবর কিন্তু আমল ছাড়া কিচ্ছু চিনবে না। ও মুসলমান শোনে না, ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী পুত্র পরিবার পরিজন কিচ্ছু তোমার চিনবে না, শুধু আমল করো। এই জিন্দেগিটা যদি তুমি ভালো করতে পারো, তোমার জিন্দেগিটা হবে কবরের জিন্দেগিটা ভালো। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা গাঁওবাদ মুসলমান শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতির একটা কথা আমার মনে পড়ে গেল। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার বন্দেগি মুসলমান, গভীর মনোযোগ দিত আল্লাহর ওলিদের মাহফিল। আমি কবর হাসর মিজানের দিকে গেছি, আলোচনাগুলো করব, একটু ধৈর্য ধরো মুসলমান। ও মুসলমান, তৎকালীন জামানার মধ্যে চিন্তা করছেন, চিন্তা করছেন, নবীজি বলতেছেন দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ করো। কারণ আমি আমার উম্মাত দেশ যেভাবে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, ঘর সংসার যেমনি করেছে, আমিও নবী সেমনি করেছি। এই জন্য উম্মাতিরা আমাকে পেয়ে ধন্য। সুবহানাল্লাহ বলেন না? আবার আমি দুনিয়া থেকে চলে গেছি, আমাদের দেশে অনেক মৌলবী কয় নবী মরে গেছে। আস্তে আস্তে যায় আলোচনা, ধীরে ধীরে যায়, নবী মরে গেছে। নবী বলে না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটাও আমার উম্মাতের জন্য কল্যাণ কারণ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মাত যদি ভালো কর্ম করে, আমি আল্লাহর কাছে প্রশংসা করি উম্মাতের হইয়া। সুবহানাল্লাহ বলেন। ছেলে যদি ভালো রেজাল্ট করে, বাবার মুখ উজ্জ্বল হয়। ক্লাসের ভিতরে ভালো ছাত্রর জন্য শিক্ষকের সুনাম হয়। ক্লাস যদি আপনার এই পরীক্ষার পরে ছেলে যদি ভালো রেজাল্ট করে, প্রতিষ্ঠানের সুনাম হয়, এলাকার সুনাম হয়। ছেলে যদি বুজুর্গ হয়, বাবা মা সুনাম হয়। তদ্রূপ নবীজি বলতেছেন, কোন উম্মাত যখন ভালো কর্ম করে আমি প্রশংসা করি। সুবহানাল্লাহ বলেন। আবার কোন উম্মাত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী, আমি আল্লাহর দরবারে আমার উম্মাতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা সবাই একটু দুরূদ শরীফ পড়বেন আর আগে আগে বসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগে বসেন। এর নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আগায় চলে আসেন, আগায় চলে আসেন, নিজে বসেন, আরেকজন বসার সুযোগ করে দেন। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা। আগায় চলে আসেন না, অনেক ভাইরা আসবে, বসবে ইনশাল্লাহ, বসে দেন, সবাই শুনবেন আওয়াজ। কিছু কিছু লোক যারা পণ্ডিত তারা চলে যাবে, আগে বসে সবাই। এরে আল্লাহুম্মা সাল্লি আলা। উড়ে যাও রে মির্জাপুর ইউনিয়নের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। উড়ে যাও রে মির্জাপুরের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা। মারহাবা মারহাবা, জোরে জোরে।
কত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি, কত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান, একজন নবী জান্নাতের ভিতরে আছে গো, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম।